ঝলমলে স্টুডিওর আলো, দর্শকদের উচ্ছ্বসিত তালি আর হালকা সুরের আবহ সঙ্গীত। ১৯৭৮ সালের ক্যালিফোর্নিয়ার একটি জনপ্রিয় টেলিভিশন শো দ্য ডেটিং গেমের মঞ্চে তখন উৎসবের আমেজ। পর্দার আড়ালে বসে থাকা তিনজন সুঠাম তরুণ আর মঞ্চের সামনে দাঁড়িয়ে থাকা সুন্দরী চেরিল ব্র্যাডশ। চেরিল খুঁজছেন তার স্বপ্নের মানুষকে, কিন্তু পর্দার ওপাশে যে মানুষটি হাসি মুখে উত্তর দিচ্ছিল সে আসলে কোনো সাধারণ যুবক ছিল না। সে ছিল এক নৃশংস সিরিয়াল কিলার, যার হাতের নখ আর দাঁতের ছাপে ততদিনে নীল হয়ে গিয়েছিল বহু নিরপরাধ প্রাণ। রডনি আলকালা নামের সেই যুবকটি যখন দর্শকদের হাসাচ্ছিল, ঠিক তখনই তার পকেটে হয়তো ছিল পরবর্তী শিকারের কোনো চিহ্ন। আজকের গল্পটি এমন এক অদ্ভুত এবং শিউরে ওঠা সত্য ঘটনা নিয়ে, যেখানে একটি সাধারণ মানুষের সহজাত প্রবৃত্তি বা যাকে আমরা গাট ফিলিং বলি, তা একজনকে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিল। রডনি আলকালা দেখতে ছিলেন বেশ আকর্ষণীয়। লম্বা চুল, চওড়া কাঁধ আর আত্মবিশ্বাসে ভরপুর এক চেহারা। কিন্তু এই উজ্জ্বল আবরণের নিচে লুকিয়েছিল এক অন্ধকারের জগৎ। ১৯৭৮ সালের সেই দিনে রডনি যখন টেলিভিশন স্টুডিওতে পা রাখেন, তখন তিনি ক্যালিফোর্নিয়া আর সিয়াটলে একের পর এক খুন করে বেড়াচ্ছেন। পুলিশের নাকের ডগা দিয়ে ঘুরে বেড়াচ্ছেন এই খুনি, অথচ কেউ তাকে সন্দেহ করার কথা ভাবতেই পারছে না। রডনি ছিলেন প্রচণ্ড বুদ্ধিমান। তিনি শুধু একজন খুনিই ছিলেন না, তিনি ছিলেন একজন পেশাদার ফটোগ্রাফার। তার এই ছবি তোলার নেশাই ছিল তার শিকার ধরার ফাঁদ। রাস্তা থেকে সুন্দরী মডেল বা অল্প বয়সী মেয়েদের তিনি ছবি তোলার অফার দিতেন, আর সেই সুযোগে তাদের নিয়ে যেতেন নির্জন কোনো স্থানে। সেখানে চলত অকথ্য নির্যাতন, আর তারপর মৃত্যু। টেলিভিশন শোর সেই বিশেষ পর্বে রডনি ছিলেন ব্যাচলর নাম্বার 1। শোর নিয়ম অনুযায়ী চেরিল তাকে দেখতে পারছিলেন না, শুধু প্রশ্ন করে তার ব্যক্তিত্ব বোঝার চেষ্টা করছিলেন। রডনির উত্তরগুলো ছিল অত্যন্ত চতুর এবং কিছুটা রহস্যময়। যখন চেরিল তাকে জিজ্ঞেস করলেন যে তাকে খুশি করার জন্য রডনি কি করতে পারেন, রডনি উত্তর দিয়েছিলেন, আমি আপনাকে এমন এক জগতে নিয়ে যাব যেখানে আপনি আগে কখনো যাননি। দর্শকদের কাছে সেটা রোম্যান্টিক মনে হলেও রডনির মনে তখন কি চলছিল তা ভাবলে আজও মানুষের গা শিরশির করে ওঠে। পর্দার আড়ালে বসে থাকা সেই মানুষটি তখন চেরিলকে তার পরবর্তী টার্গেট হিসেবে মনে মনে হয়তো ঠিক করে ফেলেছিলেন। অথচ এই রডনি আলকালা কিন্তু তখন মোটেও আইনের ধরাছোঁয়ার বাইরে থাকা কোনো সাধু পুরুষ ছিলেন না। ১৯৭৮ সালের আগেই তার বিরুদ্ধে বহু অভিযোগ জমা হয়েছিল। ১৯৬৮ সালে ৮ বছর বয়সী এক কিশোরীকে অপহরণ আর নির্যাতনের অভিযোগে তিনি পুলিশের তালিকায় ছিলেন। এফবিআই-এর মোস্ট ওয়ান্টেড তালিকায় তার নাম উঠেছিল। কিন্তু বিচার ব্যবস্থার ফাঁক ফোকর গোলে আর নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তিনি বারবার মুক্তি পেয়ে যাচ্ছিলেন। তিনি নিজের নাম বদলে ফেলতেন, নিজের পরিচয় গোপন করে বিভিন্ন শহরে ঘুরে বেড়াতেন। ১৯৭১ সালে তাকে একবার ধরা হলেও ৪ বছর পর তিনি প্যারোলে মুক্তি পেয়ে যান। মুক্তির পরপরই তিনি আবার তার খুনের নেশায় মেতে ওঠেন। দ্য ডেটিং গেম শোর প্রযোজকরা রডনির ব্যাকগ্রাউন্ড চেক করার খুব একটা প্রয়োজন মনে করেননি। তারা শুধু দেখেছিলেন রডনি কথা বলতে পারেন ভালো, আর ক্যামেরার সামনে তাকে বেশ স্মার্ট দেখায়। কিন্তু শোর শুটিং চলাকালীন চেরিল ব্র্যাডশ এক অদ্ভুত অস্বস্তি অনুভব করতে শুরু করেন। রডনি যখন কথা বলছিলেন, তার হাসির আড়ালে কোথাও যেন একটা শীতলতা ছিল। চেরিল পরে বলেছিলেন রডনিকে তার কাছে খুব ক্রিপি বা অদ্ভুত মনে হচ্ছিল। মানুষটির চোখের চাউনি বা কথা বলার ধরন যেন ঠিক স্বাভাবিক ছিল না। মঞ্চের ওপর রডনি যখন অন্য প্রতিযোগীদের সঙ্গে হাসাহাসি করছিলেন, তখনও চেরিলের অবচেতন মন তাকে বারবার সতর্ক করছিল। চেরিল সেই রাতে রডনিকেই বিজয়ী হিসেবে ঘোষণা করেন এবং নিয়ম অনুযায়ী তাদের দুজনার একটি বিলাসবহুল ডেটে যাওয়ার কথা ছিল। পরের দিন সকালে চেরিল ব্র্যাড শোর কোঅর্ডিনেটরকে ফোন করে
সরাসরি জানিয়ে দেন যে তিনি রডনির সাথে কোথাও যাবেন না। চেরিল বলেছিলেন, ওই লোকটার সাথে থাকলে আমার দম বন্ধ হয়ে আসছে। আমার মনে হচ্ছে সে কোনো একটা বড় রহস্য লুকিয়ে রাখছে। আমি নিজেকে নিরাপদ বোধ করছি না। চেরিলের এই একটি প্রত্যাখ্যানই তার জীবন বাঁচিয়ে দিয়েছিল, কারণ রডনি আলকালা তখন তার জীবনের সবথেকে হিংস্র পর্যায়ে ছিলেন। চেরিল যদি সেদিন সেই ডেটে যেতেন, তবে হয়তো ক্যালিফোর্নিয়ার কোনো এক নির্জন পাহাড়ে তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যেত। চেরিল জানতেন না যে তিনি পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর এক নরপিশাচকে না বলে দিয়েছেন। রডনির খুনের ধরন ছিল অত্যন্ত জঘন্য। তিনি তার শিকারদের সাথে এক ধরনের নিষ্ঠুর খেলা খেলতেন। তাদের শ্বাসরোধ করে অজ্ঞান করতেন, আবার জ্ঞান ফিরিয়ে আনতেন। এই প্রক্রিয়া চলত ঘণ্টার পর ঘণ্টা। খুনের পর তিনি তাদের শরীর থেকে সোনা বা কোনো অলংকার স্মারক হিসেবে রেখে দিতেন। ১৯৭৯ সালের জুন মাসে রবিন স্যামসো নামের ১২ বছরের এক কিশোরী যখন নিখোঁজ হয়, তখন রডনির ভাগ্য বদলে যায়। এক প্রত্যক্ষদর্শী রবিনকে এক ফটোগ্রাফারের সাথে কথা বলতে দেখেছিলেন। সেই ফটোগ্রাফারের হুবহু বর্ণনা মিলে যায় রডনির সাথে। পুলিশ যখন রডনির একটি স্টোরেজ লকার তল্লাশি করে, তখন তাদের চোখ কপালে ওঠে। সেখানে পাওয়া যায় কয়েক হাজার ছবি। সেই সব ছবিতে ছিল অসংখ্য তরুণী আর কিশোরীর স্থির চিত্র, যাদের অনেকেরই আজ অবধি কোনো খোঁজ মেলেনি। রডনি আলকালাকে যখন গ্রেফতার করা হয়, তখন বেরিয়ে আসে তার দীর্ঘ কয়েক দশকের অপরাধের তালিকা। আদালত তাকে মৃত্যুদণ্ড দিলেও তিনি বারবার আপিল করে সেই সাজা পিছিয়ে দিচ্ছিলেন। জেলে বসেই তিনি নিজের মামলা নিজে লড়তেন। বিচার চলাকালীন তিনি অদ্ভুত সব আচরণ করতেন। কখনো গম্ভীর গলায় নিজের সাফাই গাইতেন, আবার কখনো বিচারকের সাথে তর্কে লিপ্ত হতেন। তার বুদ্ধিমত্তা দেখে অনেক সময় পুলিশ কর্মকর্তারাও অবাক হয়ে যেতেন। তদন্তকারীদের ধারণা, রডনি আলকালা অন্তত ১৩০ থেকে ১৫০ জন মানুষকে হত্যা করেছিলেন, যদিও তার বিরুদ্ধে ৫টি খুনের প্রমাণ পাওয়া গিয়েছিল। তার সেই হাজার হাজার ছবির সংগ্রহশালা থেকে পুলিশ এখনও চেষ্টা করে যাচ্ছে অনেক নিখোঁজ হওয়া মানুষের পরিচয় উদ্ধার করতে। রডনি আলকালা শেষ পর্যন্ত ২০২১ সালে জেলে থাকা অবস্থায় প্রাকৃতিক কারণে মারা যান। ৭৭ বছর বয়সী এই খুনি তার জীবনের অর্ধেক সময় জেলেই কাটিয়েছেন। কিন্তু তার কৃতকর্মের জন্য তার মনে কোনো অনুশোচনা ছিল না। দ্য ডেটিং গেম কিলার হিসেবে পরিচিত এই মানুষটি চিরকাল মানুষের মনে এক আতঙ্কের নাম হয়ে থাকবে। চেরিল ব্র্যাডজ আজ হয়তো কোনো এক শান্ত বিকেলে বসে সেই দিনের কথা ভাবেন সেই ঝলমলে স্টুডিওর কথা, সেই পর্দার আড়ালে থাকা খুনিটির কথা। সেদিন যদি তিনি নিজের মনের ছোট সেই সংকেতটি শুনতে না পেতেন, তবে আজ তার গল্প বলার জন্য হয়তো কেউ বেঁচে থাকত না। আমাদের জীবনেও মাঝে মধ্যে এমন মুহূর্ত আসে যখন আমাদের ভেতর থেকে কেউ একজন বলে ওঠে যে সামনে কোনো বিপদ আছে। যুক্তি হয়তো সেটা মেনে নিতে চায় না, কিন্তু মন বারবার বাধা দেয়। চেরিল ব্র্যাডজ সেই অদেখা সংকেতকে সম্মান জানিয়েছিলেন বলেই তিনি আজ এক জীবন্ত কিংবদন্তি। রডনি আলকালার গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীর সবথেকে অন্ধকার কোণটি কখনো কখনো সবথেকে উজ্জ্বল আলোয় ঘেরা মঞ্চের ঠিক পেছনেই লুকিয়ে থাকে। মানুষের মুখোশ যে কত সুন্দর হতে পারে, আর সেই মুখোশের আড়ালে কত বড় শয়তান বাস করতে পারে, রডনি আলকালা তার সবথেকে বড় উদাহরণ। এই শিউরে ওঠা ঘটনাটি কি আপনার মনে কোনো প্রশ্ন জাগায়? আপনি কি কখনো এমন কোনো পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যেখানে আপনার মন আপনাকে আগে ভাগেই সতর্ক করে দিয়েছিল? কমেন্ট করে আমাদের জানান আপনার সেই অভিজ্ঞতার কথা। আজকের এই লোমহর্ষক কাহিনীটি যদি আপনার মনে দাগ কেটে থাকে, তবে শেয়ার করতে ভুলবেন না। রহস্য আর রোমাঞ্চের এমন আরও অনেক সত্য ঘটনা নিয়ে আমরা ফিরব খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন, সচেতন থাকুন। মনে রাখবেন, বিপদের মেঘ অনেক সময় সবথেকে পরিষ্কার আকাশেই দেখা দেয়। আজকের মতো বিদায়। শুভরাত্রি।
Welcome to Crime Reveals.